নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে উইন্টার স্পেশাল হাই প্রোটিন হাই ফাইবার খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে সেরকম একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই সমপরিমাণ মুগ আর মুসুরির ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শীতের বিভিন্ন রকমের সবজি। এখানে আছে বিট, গাজর, শিম, একটু বড় করে টুকরো করে নেওয়া বাঁধাকপি, বিনস বা বরবটি, আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটাই নিতে পারেন। এই ডালটাতে মূলোটাও খুব ভালো লাগে। আমি একটু বড় বড় করে টুকরো করে মূলোটাও দিয়েছি। আর সব সবজিগুলোই একটু বড় করে টুকরো করেছি, শুধুমাত্র বিটটা ছাড়া। বিটটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য বিটটা একটু ছোট করে টুকরো করেছি। বাকি সমস্ত সবজি একটু বড় করে টুকরো করে নিয়েছি। এই শীতের দিনে একগাদা তরকারি করতে ইচ্ছা না করলে দেখবেন এই ডালটা করে নেবেন। ভাতের সঙ্গে একটু ডিম সিদ্ধ বা একটু মাছ ভাজা বা একটু ডিম ভাজা করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এখানে প্রেসার কুকারে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ ডালটা তো অনেকটাই করব। এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে সেদ্ধ করব বলে কিন্তু আমি সব সবজিগুলোকে একটু বড় করে টুকরো করেছি, কারণ প্রেসার কুকারে ছোট করে টুকরো করলে সিটি দেওয়ার সময় সবজিগুলো যদি গলে যায় তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। এই ডালের টেস্টটা কিন্তু আসে সবটাই এই সবজি সেদ্ধটা কতটা হচ্ছে তার উপর নির্ভর করে। যদি এই সবজিগুলো ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু ডালটা একদমই খেতে ভালো লাগবে না। তাই যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কড়াতেও সবজিগুলো সেদ্ধ করে নিতে পারেন। আর এখানে মুগ আর মুসুরির ডালটা বেশ কয়েকবার ভালোভাবে আগেই ধুয়ে রেখেছি, সেই ডালগুলোও দিয়ে দিচ্ছি। আমি একই সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এটাতে দিয়ে দিলে টমেটোটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আপনারা পরে যখন ডালটা সাঁতলানো হবে তখনও টমেটোটা দিয়ে সাঁতলাতে পারেন। এবার এটাকে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 2টো সিটি পড়ে যেতে ওটাকে পাশের ওভেনটাতে সরিয়ে রেখেছি। আর ডালটাকে সাঁতলে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। আর প্রেসার কুকারের যে ভেপারটা আমি সেটা কিন্তু একটা খুন্তির সাহায্যে এভাবে একটু বার করে নিচ্ছি, কারণ 2টো সিটি পড়ে যাওয়ার পর ওই 2-3 মিনিটের মতো রেখেছিলাম, বা আর একটু হয়তো 1 মিনিটের মতো বেশি। তার বেশি রাখলে ভেতরের সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। এদিকে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছিল, এর মধ্যে গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা ভেজে নেওয়ার মাঝে মাঝে কিন্তু আমি প্রেসারের এই ভেপারটা একটু করে আউট করে দিচ্ছি। এইরকমই একদম কম তেল মশলায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরোয়া বিভিন্ন ধরনের ডালের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনাদের ইচ্ছা হলে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারেন। তো এদিকে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এবারে টমেটোটাও কিন্তু যেহেতু প্রেসার কুকারে দিয়েছিলাম সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা যখন বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে ডালটা একটু ঘন হলেই বেশি ভালো হয়, আর যদি ভাত দিয়ে খান সেক্ষেত্রে একটু পাতলা করলে ভালো লাগে। আর কুকারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ আমি ডালটা একটু পাতলা করে নিচ্ছি ভাত দিয়ে খাবো বলে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম শিম সহ প্রত্যেকটা সবজি কিন্তু কুকারে করে সেদ্ধ করা সত্ত্বেও গোটা গোটা আছে। তো সবজিগুলো এরকমভাবেই সেদ্ধ করতে হবে যাতে প্রতিটা সবজি গোটা গোটা থাকে। ডালটা একটু চেক করে নিচ্ছি, নুনটার পরিমাণটা একটু অল্প হয়েছে বলে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। সব কিছু একবার মিশিয়ে নিলাম। এবারে ডালটা যতক্ষণ না ফুটে উঠছে একটু অপেক্ষা করব। ডালটা ভালো মতো ফুটে উঠেছে, এবারে দিয়ে দেব শীতের সেই স্পেশাল জিনিসটিকে। ঠিকই ধরেছেন, ধনেপাতা। শীতকালে ধনেপাতাটা ছাড়া কোনো তরকারি যেন ঠিক পরিপূর্ণতা পায় না। ধনেপাতাটা দেওয়ার পর ডালটা আর ফোটাবো না, গ্যাসের ফ্লেম অফ করে এটা ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দেবো যাতে ধনেপাতার গন্ধটা ভালো মতো ডালের মধ্যে চলে আসে। এরপর আর কি, ভাত, ডাল আর একটা ডিম ভাজা নিয়ে বসে পড়ুন খেতে, আর কিচ্ছু লাগবে না। আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।